ভাইয়া বিয়ে করে আমাকে জানাইছে যে আমি বিয়ে করে ফেলছি। আপনাকে ডিভোর্স না দিয়েই? জি। মেয়েটা কি আপনার মতোই নাকি চোখে দেখে? না ভাই, ও আমার মতোই সমস্যা। মেয়েটারও চোখে দেখে না? জি। তো মেয়েটা জানতো যে আপনি এরকম ওনার আগের ঘরে এরকম একটা বাচ্চা আছে আর একটা বাচ্চা আসতেছে, এই অবস্থায় মেয়েটা জেনে শুনে বিয়ে করেছে ওনাকে? জি জি ভাইয়া, মানে ও না জানলে বলবেন যে আমি জানি না বিষয়টা। না না ভাইয়া, ও এখন যাকে বিয়ে করেছে ও হচ্ছে ওর বন্ধুর ওয়াইফ। আচ্ছা, ওনারও মানে এটা সেকেন্ড বিয়ে? জি, ওনার এটা সেকেন্ড বিয়ে। ওনার হাজব্যান্ড, আমি যতদূর শুনেছি যে ওনার হাজব্যান্ড মারা গিয়েছে। মানে ও যাকে বিয়ে করেছে উনি হচ্ছে সাইটেড, মানে চোখে দেখতে পায়, আর হচ্ছে ও আমার হাজব্যান্ডও দেখতে পায় না আর কি। তো ও বলতেছে যে আমার অনেক হেল্প হবে ওরে বিয়ে করলে। আচ্ছা, মানে আমি সেটা জানতে চাচ্ছিলাম, আপনি একটু আগে তাহলে রং ইনফরমেশন দিয়েছেন যে ভদ্রমহিলাকে বিয়ে করেছেন চোখে দেখতে পান? না জি ভাইয়া, জি জি, উনি দেখতে পায়। সেটাই জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে ভাইয়া উনি সব জেনে শুনে, আমার বাচ্চা আছে, আবার আমি প্রেগনেন্ট, সব কিছু জেনে শুনে। ওনার কোনো বাচ্চা কাচ্চা আছে? জি, ওনার একটা মেয়ে আছে। মেয়েটা কি ওনার সঙ্গে থাকে? ভাইয়া আমি এটা বলতে পারবো না। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে ভাইয়া, তখন তো ভাইয়া আমার পায়ের নিচ থেকে মাটিটা সরে গেছে। জাল্লা, এটা কেমন কথা বললা তুমি বিয়ে করে ফেলছো, মানে তুমি বিয়ে করে ফেলছো, আমাকে একবার তুমি জানানোর প্রয়োজন মনে করো না কেন? বলছো তোর কি আছে আমি তোকে জানাবো? তোর তো কেউই নেই, তোর না আছে বাপ, না আছে ভাই, কেউই তো নেই, আমি তোকে কি জানাবো? আমি তোকে নিয়ে সংসার করব না। আমি দরকার হয় আমার প্রাইমারি চাকরি চলে গেলে আমি বাদাম বিক্রি করে খাবো, তাও তোকে নিয়ে সংসার করব না। সত্যি সত্যি ভাইয়া করেনি। তারপরে ভাইয়া এই আমার মেয়ে দুনিয়াতে যখন আসার প্রায় 2-3 মাস পরে আমাদের মধ্যে পুরো সেপারেশন হয়ে যায়। সেপারেশন বলতে? মানে পুরো ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স আর সেপারেশন কিন্তু এক জিনিস না। আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে? জি, ডিভোর্স দিয়ে দিয়েছে। সেই দিয়ে দিয়েছে? জি। কিভাবে দিল এটা ভাইয়া ও বলেছে, মানে কাগজ পাঠিয়ে দিয়েছে, তারপর বলছে যে আচ্ছা ঠিক আছে। কাগজ পাঠিয়ে দিয়েছে তখন আপনি কার বাসায়? আমি আমার বাবা বাড়িতেই থাকি। ওকে। তো ও বলতেছে যে আমি তোমাকে কাগজ পাঠিয়ে দিব, তুমি যদি আমার এখানে আসো তুমি টোটালি ফোন ইউজ করতে পারবা না। মানে ভাইয়া আমাকে পুরো গৃহবন্দী যেটাকে বলে, আমি ওখানে গেলে কোনো ফোন ইউজ করতে পারবো না। আমার মার কথায় আমার বর্তমান ওয়াইফ যেভাবে বলবে হবে তোমাকে শুনতে হবে। মানে এক কথা হচ্ছে কাজের মহিলার মতো তোমাকে থাকতে হবে। কেন ওনার মার কথা আপনি শুনতেন না? ভাই শুনতাম। ওর মার একটু ছিল যেহেতু দেখতে পায় না কীভাবে। আমি ভাইয়া ছোটোবেলা থেকে যেহেতু শহরে পড়াশোনা করে বড় হয়েছি, আমি হচ্ছে ভাইয়া মাটির চুলা রান্না বান্না করতে পারতাম না। হোয়াট এভার ইট ইজ, আপনার ওনার পরিবারের কারোর সাথেই আপনার আসলে ওইভাবে ভালো সম্পর্ক ছিল না? না ভাইয়া। ওকে। কারণ হচ্ছে আমি ভাইয়া মানে যেহেতু শহরে ছিলাম, আমি এত গ্রামের মেয়েদের মতো তো মানে খুব দ্রুতভাবে কাজ কাম করতে পারতাম না। শুধু হচ্ছে আমার মানে ওর যে বড় ভাইয়ের বউ, উনি হচ্ছে আমাকে বুঝতো। উনি বলতো যে ও তো শহর থেকে লেখাপড়া করে আসছে, ওকে একটু বুঝায় নিতে তো একটু সময় লাগবে, তোমরা ওর সঙ্গে কেন এরকম করো। আপনার কাবিনের টাকাটা দিয়েছে উনি? জি। কত টাকা? ভাই মাত্র 1 লক্ষ টাকা। ওকে। কত সালে হলো ডিভোর্স? 2023 সালের জুন মাসের 9 তারিখ। তারপরে তো ভাইয়া আমি এখন কি করব, কোথায় যাব? আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। আমার এই বাচ্চাদের নিয়ে আমি কি করব? বাচ্চা কাচ্চা উনি রাখে নাই? না। রাখে না, আপনি দেন নাই? ভাইয়া ও বলতেছে যে আমি তো ভাইয়া মা, ও বলতেছে যে দিলে একেবারে দিয়ে দিতে হবে। আমি মানে আমার বাচ্চাদের সঙ্গে ভাইয়া আমি টোটালি কোনো যোগাযোগ করতে পারবো না। ভাইয়া এটা কি সম্ভব? এটা কখনোই ভাইয়া সম্ভব না। আমি বলছি আমার পক্ষে এটা সম্ভব না। আপনি কি চাইছিলেন? আমি চাইছিলাম যে আমার বাচ্চাগুলো আমার কাছেই থাকুক। আমি যেভাবে তখন ও ভাইয়া ও তো জোরাজোরিও করি নাই, মানে ও তো জোরাজোরি করে না। আচ্ছা ঠিক আছে, ও একটাই দিছে যে 7 বছর হইলে ওর বাচ্চা ও নিয়ে চলে যাবে। কিন্তু ভাইয়া আমি বলছি যে ঠিক আছে 7 বছর হইলে দেখা যাবে। ও বলতেছে ভাইয়া আমার ছেলেটাকে নিয়ে যাবে। এগুলো কি মৌখিক কথাবার্তা নাকি আইনি কথাবার্তা? ভাইয়া তো মুখে বলছে। মৌখিক কথাবার্তা আপনারা কি করেছেন সেটা তো আইন তো আইনের মতো চলে। যাই হোক, এখন কথা হচ্ছে বাচ্চা আপনার কাছে আছে, তাই তো? খরচ দেয় উনি? বাচ্চাদেরকে 2 জনকে 2,500 টাকা করে 5,000 টাকা মাসে দেয়। কিভাবে দেয় এটা? ভাই এটা আমাদের বিকাশে দেয়। বিকাশে দিয়ে দেয়? ওকে। 2,500 টাকা করে 5,000 টাকা। জি। আপনার ছেলের বয়স কত? ছেলের বয়স হচ্ছে ভাই 4 বছর। আর মেয়ের বয়স? ভাইয়া মেয়ের বয়স হচ্ছে 3 বছর। আপনার লেখাপড়া থার্ড ইয়ার পর্যন্তই? না ভাইয়া, অনার্স কমপ্লিট করেছি ইডেন থেকে। জি। আমার মেয়েটা যখন চোখে মানে প্রবলেমটা হয়। মেয়েরও চোখে প্রবলেম আপনার? জি। ছেলের? না ভাই, আমার ছেলে সুস্থ। তার মানে আপনার মেয়েরও চোখে প্রবলেম? জি, আমার মেয়েরও ভাই চোখের প্রবলেম। সেম আপনার মতোই? জি ভাই, আমার মেয়েটা যখন দুনিয়াতে আসে, যেদিন আমার মেয়ে মানে দুনিয়াতে আসে ওই দিন আমি ওকে ফোন দিয়ে বলছিলাম, কিন্তু ভাই তখন আমার মেয়েটাকে এক নজরের জন্য দেখতেও আসে না যে গিয়ে দেখে আসি মেয়েটা কেমন।
দেখতে আসেনি আমার মেয়েটাকে। তো এরকম করে ভাইয়া আমি আমার মানে 2 সন্তান নিয়ে আমার মার কাছে আমি পড়ে আছি এখন। জি ভাইয়া, আমার 2 বাচ্চা, ওদের জ্বর হয়, ওদের 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 বাবা ওদেরকে যে টাকাটা দেয় ভাইয়া, ওটা দিয়ে আসলে ভাইয়া আমার বোনকে মানে আমাদের ফুল ফ্যামিলি, আমরা 5 জন সদস্য, আমাদের চলতে ভাইয়া অনেক কষ্ট হয়। অনেক 5 জন বলতে আপনারা 3 জন, আপনার মা এবং আপনার ছোট বোন। জি। এর মধ্যে ওর মার চোখে দেখে না, ও চোখে দেখে না, ওর বোনও চোখে দেখে না, এবং ওর যে মেয়ে দুনিয়াতে এসছে 3 বছর বয়স, সেও চোখে দেখে না। ভাইয়া আমার মেয়েটা দুনিয়াতে যখন আসছে তখন মাঝখান দিয়ে বাবা বাবা বলে ডাকতো, কিন্তু ওর বাবা কেউ আর দেখতো না। আমার ছেলেটা যখন ফার্স্টে ওর কাছ থেকে চলে আসে, আমার ছেলেটা দরজার কাছে যে ডাকতো বাবা বাবা, কিন্তু ভাই ওর বাবা তো আর আসে না। আমার বাচ্চাগুলা বলে যে মা এটা খাবো ওটা খাবো, কিন্তু ভাই আমি ওদেরকে কোনো কিছু কিনে খাওয়াইতে পারি না, কারণ আমার তো ভাই কোনো সামর্থ্য নেই। ভাই আজকে মানে প্রায় 1 সপ্তাহ যাবৎ ভাই আমার মা আমি আমার 2 সন্তান অসুস্থতে ভুগতেছি, অথচ আমাদের ওষুধ কিনে খাওয়ার মতো ভাই আমাদের কাছে এখন কোনো অর্থ নেই। ওর বাবা ওদেরকে ইডেন থেকে পড়াশোনা করছে ভাইয়া, ওর ছোট বোন কোথায় পড়ে আপনারা শুনলে অবাক হবেন, ছোট বোন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে। ভাইয়া ওর বাবা ওদেরকে যে টাকাটা দেয় ওটা দিয়ে ভাইয়া আমরা চাল দোকান বাকি বা দোকানে ভাইয়া তো অনেক বাকি হয়ে যায়। 2,500 টাকাতে কি হয়? 8,000 টাকাতে ভাই কি হয়? প্রতিবন্ধী কার্ড আছে ওনাদের, তাই না? জি ভাই, প্রতিবন্ধী যে কার্ডটা আমরা টাকা পাই ওটা 3 মাস পরে ভাইয়া দেয়। 3 মাস পর পর। কয়জনেরটা পান? 3 জনেরটা? জি। কত টাকা পান 3 মাস পর পর? 7,000 টাকা বা 7,500 টাকা। 3টা মিলায় নাকি একজনের 7,000? না ভাইয়া 3টা মিলায় 7,500 টাকা। 3 মাসে? জি। 3 মাস পর পর মাত্র 7,500 টাকা? জি ভাইয়া। তাহলে প্রতি মাসে কত? আর মানে প্রতি মাসে 1,800 টাকা করে মনে হয় মেবি পরে। কি অবস্থা, এত কম? জি ভাইয়া, জন প্রতি 2,500 টাকা করে পড়ে, কি মানে 2,500 টাকা করে 3 মাস পর পর। জি। তো ওটা দিয়ে ভাই আমার বোনের পড়াশোনা করতে হয়। আমার দর্শক আমি কথাগুলো শুনবো। আমি ওনার বোনকে একটু নিয়ে আসতে চাই ফ্রেমে। কি নাম আপনার? সাদিয়া সুলতানা সুচি। সুচি, আপনি বৃষ্টির বোন? জি। আচ্ছা, আপনার বাবাকে কখনো দেখেছেন আপনি? জি না। কেন দেখেননি? আমার বাবা আমার মায়ের তখন আমি 6 মাস ছিলাম। ওকে বলতে দেন। হ্যাঁ, ওই তখন হচ্ছে আমার বাবা আমাদেরকে ফেলে চলে গেছে। আচ্ছা। আমি যখন দুনিয়াতে আসি তখন আমি আমার বাবাকে দেখিনি। মানে আপনার দুনিয়াতে আসা কেন্দ্র করেই আপনার বাবা চলে গেছে, এটা আপনি জানেন আপনার মায়ের কাছ থেকে? এরকম কিছু একটাই হবে। তো আপনার কখনো কোয়ারি হয়নি যে বাবাকে আমি একটু দেখতে চাই? কোয়ারি আমার হয়েছিল, বাট আমার সেরকম সম্ভব হয়ে ওঠেনি। কেন বলেন তো? মানে আপনার গ্রামে কি কেউ, মানে কোনো মানুষ নাই যারা আপনাদেরকে সাহায্য করতে পারে এইসব বিষয়ে? মানে কি ফেস করেছেন আপনি? এখন পড়াশোনা করেন কোথায়? আমি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। কোন সাবজেক্টে পড়ছেন? হিস্ট্রিতে। অ্যান্ড ডেফিনেটলি আপনি একটা ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েন। সো আপনার বাবার যে এরকম যিনি করলেন, সেই বাবাকে তো আপনার একটা দেখতে ইচ্ছা হওয়ার কথা। ইচ্ছে হয়েছিল, অনেক ইচ্ছে হয়, মাঝে মাঝে আমার খুবই ইচ্ছে হয়, কিন্তু আসলে কি করব ভাই, দুর্ভাগ্যবশত আমার দেখা হয় সেটা হয়ে ওঠে না। কখনোই কথা বলেননি তার সঙ্গে? কখনই আমার কথা বলা হয়নি। একজন ইডেন থেকে পড়াশোনা করেছে, একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে, এবং সবটুকুই করেছে ওর অন্ধমা বলতে গেলে। এটা আসলে ভিজুয়ালি ইম্পায়ার্ড যেটাকে বলে, পার্শিয়ালি, মানে দূরের জিনিস দেখেন না আর কাছের জিনিস, ছোট জিনিস দেখেন না। আমি যদি ভুল বলে আমাকে কারেকশন করে দেন। সেটা হচ্ছে বড় যেগুলা সেগুলো একটু দেখেন, যেমন আপনারা লাইটটা বুঝতে পারেন বোধহয়, রাইট? কিন্তু এই যে আপনার সামনে যে ক্যামেরাটা আছে, ক্যামেরাটা কি পুরোপুরি দেখতে পাচ্ছেন যে ক্যামেরাটা কি রকমের? না। কি দেখছেন এখন একটু ডিসক্রাইব করতে পারবেন? মানে আপনি বলেন, সূচি বলেন, কি দেখছেন আপনি আপনার সামনে? সামনে কিছু একটা আলো জ্বলতেছে, এটা দেখতে পাচ্ছি। কিভাবে চলে আপনার? আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনার পড়াশোনার খরচ আসে কোত্থেকে? আসলে আমি আমার পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমি খুব আশা নিয়ে ভর্তি হয়েছিলাম যে ওইখানে ভর্তি হওয়ার পর আমি কোথাও একটা মানে বৃত্তি পাবো, সেই আশা নিয়ে ভর্তি হয়েছিলাম। কিন্তু আসলে এক বছর হয়ে গিয়েছে, আমি কিছুই পাইনি।
অ্যাকচুয়ালি হচ্ছে আমি একটা মান্থলি 1700 টাকা একটা স্কলারশিপ পাই। কোথা থেকে? ওটা হচ্ছে স্পর্শ ব্রেল ফাউন্ডেশন থেকে। আচ্ছা। ওটার আয়োজনে হচ্ছে আমাদের এক আন্টি, উনি হচ্ছে আমাদেরকে দিয়ে থাকে। ওটা দিয়ে আপনার চলে? জি, ওটা দিয়ে আমি কোনো রকম চলি আর কি। কোন ইয়ারে আছেন আপনি? বর্তমানে এবার ফার্স্ট ইয়ার। আপনারা সবাই মিলে থাকেন একসঙ্গে? মা, মেয়ের 2 সন্তান, আপনি তো খালা হয়েছেন। জি জি, সবাই মিলে একসঙ্গে? জি, সবাই মিলে। ঈদের দিন কিভাবে কাটে আপনাদের? এটা আসলে কি বলবো, এটা বলার মতো কিছু নাই। আপনার জীবনে কোনো অভিযোগ নাই? মানুষের তো বিভিন্ন রকমের অভিযোগ থাকে, সৃষ্টিকর্তার কাছে কোনো অভিযোগ নাই? আমি কি বলবো, আমি পড়াশোনা করছি, আমি চাই যে আমি পড়াশোনা শেষ করে নিজের পায়ের জন্য আমি দাঁড়াতে পারি। আমার এতটুকুই খুব ইচ্ছে, কারণ আমার মা আমাদের নিয়ে খুবই কষ্ট করে এই অবধি এসেছে। আমি চাই আমার মায়ের কষ্টটুকু যেন দূর করতে পারি। সবার কাছে একটাই চাওয়া, যেন আমি আমার মায়ের ইচ্ছেটুকু অন্তত পূরণ করতে পারি। আপনার মার কি ইচ্ছা? আমার মায়ের ইচ্ছা আমি যেন পড়াশোনা করে আমার মাকে একটু দেখতে পারি, এটাই। সূচিকে আমি বাইরে পাঠাচ্ছি, বাকিটুকু আমি বেশি সঙ্গে কন্টিনিউ করবো। এই যে ওই যে দেখো। ওর নাম কি? ভাইয়া নুসাইবা। পানি খাবে? দাও আমি দিচ্ছি, একটা মিনিট। ভাইয়া ওর আজ কয়েকদিন যাবত জ্বর। ওহো, এই জ্বর নিয়ে আসছেন কেন তাইলে? হ্যাঁ ভাইয়া, ওকে কি আমি মানে না ভাইয়া, আজকে সকালবেলা ছিল না, এখন আবার বিকেলবেলা দেখি যে একটু গরম গরম। নাও মা, একটু পানিটা খাওয়ান, মুখে ধরে। বিসমিল্লাহ। হয়েছে? আর একটু খাবেন? একটু খাবা? আর একটু খাবে না? আচ্ছা, ভেরি গুড। তুমি সালাম দিছো? নুসাইবা, আসসালামু আলাইকুম। সালাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো বলো? বলো জি। তুমি ভালো আছো? মাশাআল্লাহ। তোমার কি একটু ঠান্ডা লাগছে মা? বলো জি। কি একটু ঠান্ডা লাগছে? আহারে, তাহলে আমরা এসিটা একটু অফ করে দিই। এই আপনার মেয়ে? জি। ও তো চোখে ঠিক মতো দেখে না, এটা বোঝা যাচ্ছে। জি ভাইয়া, ও হচ্ছে মানে ধরেন আপনি যদি ওকে ডাকেন না, ও হচ্ছে মানে অন্য দিক তাকায় থাকে, মানে ওর দৃষ্টিশক্তিটা ঠিক নেই আর কি। ডাক্তার দেখাইছিলেন? জি ভাইয়া, দেখাইছি। এটা জন্ম থেকে ভাইয়া। ডাক্তার কি বলেছে? এগুলো কিওর করা সম্ভব না? না ভাইয়া, এটা সম্ভব না। এটা ভাইয়া মানে এটা আমাদের বংশতে, মানে এটা আমার মা থেকে যেহেতু, এটা ভাইয়া মনে হয় এটা আমাদের থাকবেই। যদি কোনো মেয়ে সন্তান হয়, আবার মনে হয় এরকমই হবে। জেনেটিক্যাল, এটা নিশ্চয়ই ডক্টররা ব্যাখ্যা করতে পারবেন। ঠিক আছে নুসাইবা, ঠান্ডা লাগছে মা? ভাইয়া ওর জ্বর, আপনি ট্রিটমেন্ট করেছেন? ভাইয়া ওকে নর্মালি নাপা এইস এগুলা খাইয়েছি। বাচ্চাদের এস আছে তো? হ্যাঁ, ওটাই খাওয়ান। ডাক্তার দেখান। ওর কবে থেকে জ্বর? এই তো ভাইয়া মানে 2-3 দিন যাবত ভাইয়া। আজকে আমি একটা কথা বলি প্রিয় দর্শক এবং শ্রোতা, ওনারা আরেকদিন এসেছিলেন পুরো ফ্যামিলি মিলে। আমি গল্পটা জেনে আমি আসলে কার কাছ থেকে শুনবো, ওর মার কাছ থেকে শুনবো নাকি ওনার কাছ থেকে শুনবো নাকি ওর বোনের কাছ থেকে শুনবো, এটা নিয়ে আমি কনফিউজ হয়ে যাই। এরপর আমি বলি যে আমাকে একটু সময় দেন, আমি একটু বোঝার চেষ্টা করি। তখন আমি বাচ্চাটাকে দেখি নাই, আজকে আমি ফার্স্ট টাইম দেখলাম। আমার এত খারাপ লাগছে যে আমি ক্যান এক্সপ্লেইন। ভাইয়া আমি একটু বলি ভাইয়া, ও হচ্ছে এখনো 3 বছরের বাচ্চা, কিন্তু ও হচ্ছে মানে যখনই একা একা থাকে তখন ও হচ্ছে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওর মুখ দিয়ে সবসময় এই শব্দটা, আল্লাহর উচ্চারণটাও সবসময় বের হয়। এবং ওর বাবা তোর সঙ্গে মানে মাঝে মাঝে তো ভাইয়া ফোনে কথা বলে, মানে এটা যদিও মানে আমার মিথ্যা বলার কোনো সুযোগ নেই, মাঝে মাঝে ফোন দেয়। ঠিক আছে, ওনার সম্পর্কে বলতে গেলে হয়তো ভালো কিছু আসবে না আপনার জায়গা থেকে, বাট সে বাবা, এবং আপনার উচিত হচ্ছে আপনার 2 সন্তানকেই বাবার অপরচুনিটিটা যতটুকু ওনার দিক থেকে আগ্রহ উনি দেখান ততটুকু সুযোগ দেওয়া, কোনোভাবে বাধা না দেওয়া। না ভাইয়া, আমি আপনাকে রিকোয়েস্টটা করব। জি ভাইয়া, একবার দেখা করতে চেয়েছিল, আমি ওদেরকে নিয়ে ভাইয়া দেখা করে নিয়ে আসছি। এখন আপনার আসলে কি দরকার বলেন তো? আপনি লক্ষ লক্ষ মানুষের সামনে আসছেন। ভাইয়া আমার এখন মানে সবার কাছে এতটুকুই চাওয়া, মানে আমরা তো বড় মানুষ, আমরা 3 জন, কিন্তু আমার 2 মাসুম বাচ্চা। আমরা সকালবেলা যদি মানে সকালবেলা তো ভাইয়া আমরা কখনো খাই না, তো সকালবেলা যদি না খাই ভাইয়া, স্বাভাবিক আমাদের পেটের মধ্যে ক্ষুধাটা থাকে। দুপুরবেলা খাইলে রাত্রেবেলা দেখা যায় যে আর
থাকে না। ওই দুইজনকে খাওয়ানোর পরে কোনো রকম আমরা আবার রাত্রেবেলা না খেয়ে থাকি, কোনো দিন একবেলা, কোনো দিন 2 বেলা, এভাবে খেয়ে আমাদের এই 5 জনের দিন কাটে। আমার বোন হোস্টেলে চলে যায়, ও হচ্ছে কখনো একবেলা খায়, কখনো 2 বেলা খায়, বা কখনো সকালবেলা কলেজে না খেয়ে চলে যায়, আবার দুপুরবেলা আসে, কটা খাইলে খায়, না খাইলে নেই, এরকম করে ভাই দিন যায়। এখন ভাই আমার সবার কাছে একটাই অনুরোধ যে আমাকে অন্তত একটা কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দেন, এবং আমার পাশে একটু আপনারা আমাকে একটু সহযোগিতা করেন, যেন আমার মা, আমার বোন, আমার 2 বাচ্চা নিয়ে আমি যেন একটু 2 বেলা 2 মুঠো খেয়ে পরে বাঁচতে পারি ভাইয়া। কারণ ক্ষুধার জ্বালা ভাইয়া আর সহ্য হয় না ভাইয়া। ইডেনে পড়ো একটা মেয়ে, হ্যাঁ, মানে কতটা অসহায় হলে এই রকমভাবে আপনাদের সামনে আসতে পারে। ইডেনে পড়াশোনা করেছে কিন্তু, এবং নট অনলি দ্যাট, ঢাকা শহরে থেকেই বড় হয়েছে, এবং নট অনলি দ্যাট, ওনার পুরো ফ্যামিলি আমি এখানে হাজির করেছি। আমি এলাকার চেয়ারম্যানের সঙ্গে একটু কথা বলবো, একটু পরে আমি তাকে ফোনে কানেক্ট করবো। ওনার একটা প্রত্যয়নপত্র এখানে নিয়ে আসছেন। আমি গল্প শেষে একটা ডিসক্লেমার সবসময় আপনাদেরকে দিই, দেখুন আমি সরজমিনে গিয়ে এগুলো পরীক্ষা করতে পারিনি, কারো না কারো গল্প মানেই হচ্ছে কারো না কারো এগেনিস্টে কথা আসবে। আমি ওনার হাজব্যান্ডকেও রেসপেক্টে নিয়েই কথা বলতে চাই। যেটা হয়েছে, যা হয়েছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এখানে অনেকগুলো মানুষ জড়িত, এবং যাদের পক্ষে নিজেরা আসলে লেখাপড়ার যোগ্যতা থাকার পরেও কিছু করা সম্ভব না। তো এদের পাশে আমাদের দাঁড়ানো উচিত, এবং আপনারা এলাকায় গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তো করেন, সমস্ত ঠিকানা আমি দিয়ে দিব। এরপরে যদি আমার মনে হয় যে আমি যেভাবে উপস্থাপন করেছি সেখানে কোথাও কোনো ভুল আছে, সাহায্য করেন না। বাট যাদের কোনো রকমের কোনো সন্দেহ থাকবে না, চেক করে তারপরে করেন। ভাইয়া আমি হয়তো বা আপনাদেরকে মানে আমরা যে ঘরটাতে মানে এখন বর্তমানে থাকি ভাইয়া, ওই ঘরটাতে বৃষ্টি হলে ভাইয়া পানি পড়ে। আমাদের যে ঘরের কার বলি আমরা, আপনি ভিডিও করে নিয়ে আসছেন এগুলা? জি ভাই, আমি ভাইয়ার কাছে দিয়েছিলাম। আমি যে দরকার হলে ভিডিওগুলো অ্যাড করে দেবো। হ্যাঁ ভাইয়া আমি রুসাবা, তোমার কি লাগবে? কাঁদছে কেন? ভাইয়া ওর কি ক্ষুধা লাগছে? চলে যাবে মনে হয় বাইরে। আচ্ছা আমরা একটু পরে যাই। মা তুমি বাইরে যাবে, আমরা একটু পরে যাই। ওর কি ঠান্ডা লাগছে? না ভাইয়া ঠান্ডা লাগছে না। তো আমি কারের উপরে মানে বোল বালতি এগুলা দিয়ে ভাইয়া রাখি, কিন্তু এগুলো দিয়ে আর কিভাবে রাখা যায় ভাইয়া? আমরা মানে বিছানাটাতে শুই, এই যে এখানে মানে উপর থেকে টপ টপ করে পানি পড়ে, যখনই বৃষ্টি আসে তখনই দৌড়ে কারে উঠে গিয়ে দেখি। সত্যি ওর বাবা মানে আসলে ওর বাবার সাথে যোগাযোগ করতে দেন, ইজিলি দেন, মানে কোনো ঝামেলা করেন না তো? মানে আমি আপনাকে সরি কোশ্চেনটা করতেছি। না না ভাই, মানে আমার কাছে মনে হয় যে কিভাবে সম্ভব একটা বাবা হাউ কুড ওর সাথে লাস্ট দেখা হয়েছে কবে? আর ওদের সঙ্গে মানে এই মেয়েটাকে লাস্ট দেখেছে কবে সে? এ ভাই ওর সঙ্গে দেখা হয়েছে জানুয়ারি মাসের মেবি 10 তারিখ। এটা এখন তো প্রায় জুন চলে আসছে। জি, ওকে যদি আমি মানে ও আরো 1 সপ্তাহ আগে বলেছিল দেখা করবে, পরে বলতেছে যে আমার এখন একটু কাজ আছে, এখন না আমার পরে দেখা করব। মানে ও যখন দেখা করতে চায় ভাইয়া, মানে একবারই দেখা করেছে, আমি একবারই দেখা করতে চেয়েছি, একবারই দিয়েছি। ওকে যে কথা বলেন তো, কি চায়? কি চাও মা? আচ্ছা ওকে আমি বাইরে পাঠিয়ে দিব। হ্যাঁ, আমি সবার কাছে একটাই অনুরোধ যে আমার মেয়েটার দিকে আপনারা একটু দৃষ্টি দেন। আমার ওরা যখন আমাকে মা বলে ডাকে ভাইয়া, আমি আর সহ্য করতে পারি না। আমি মা হয়ে ভাইয়া কি করব, ওদেরকে কিভাবে লালন পালন করব ভাইয়া? তাওয়াক্কাল তো আল্লাহ, টেনশন করেন না, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। তাওয়াক্কাল তো আল্লাহ। শোনেন বৃষ্টি, দাঁড়ান আমি বাচ্চাটাকে ব্যবস্থা করে নিই। মদিনার ভিতরে আসো। আজকে যদি ভাই আমার বাবা থাকতো, আমার বাবা আমাদের পাশে থাকতো, তাহলে ভাই আমাদের এই দুর্দিন দেখতে হতো না, আমার বাচ্চারা এতিম হতো না। আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে যাওয়ার সময় একটু হলেও চিন্তা করতো যে ওদের মাথার উপর একটা ছায়া আছে, ওদের বাবা আছে, একবার হলেও চিন্তা করতো। তবে এটা ঠিক যে এই যে ছেড়ে যাওয়ার বিষয়গুলো, এটা সম্পূর্ণ এখানে একপাক্ষিক গল্প। হ্যাঁ, আপনারা বলেছেন, অপরপক্ষ কি অপরপক্ষের হয়তো অনেক বড় বক্তব্য থাকতে পারে, সেগুলো আমরা আনতে পারিনি, সেগুলো কতটুকু বিশ্বাসযোগ্য আমরা জানি না। তবে একটা কথা ঠিক, এখানে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, সিচুয়েশনটা এখন এমন দাঁড়িয়েছে, কে অপরাধ করেছে কে করেছে সেটা পরের বিষয়। এখানে 4 জন মানুষ একসঙ্গে, এই ছোট বাচ্চা থেকে শুরু করে আরও 4 জনই হচ্ছে মেয়ে, তারা চোখে দেখে না, এবং এখানে আর্নিং করার মতো কোনো মেম্বার নাই। তাদের ভরসা হচ্ছে এই আমাদের কোনো গার্জিয়ানও নেই। তাদের এই মেয়েটার সুচির ভরসা হচ্ছে ওই যে যেটা 1700 টাকা পায় ওইটা। আজকের দুনিয়ায় 1700 টাকাতে কি হয় বলেন তো? অনেক সময় দুপুরের খাবারেরও 1700 টাকা, তার চেয়ে অনেক বেশি খরচ করে অনেক লোকজন, ঢাকা শহরে অনেক লোকজন আছে। এনার কিছুই নাই, এনারা 3 মাস পর পর প্রতিবন্ধী ভাতা পান 7 থেকে 7,500 টাকা। যে ঘরের মধ্যে থাকেন সেটাতে টিনের দিয়ে পানি পড়ে, ছোট 2টা বাচ্চা। হ্যাঁ, এবং আমি ছেলেটাকে দেখালাম না,
মেয়েটাকে আনছিলাম, যেহেতু ওনার চোখে, যাদের চোখে সমস্যা তাদেরকেই দেখিয়েছি আজকে এখানে। এরপর আমি বিস্তারিত ঠিকানা বলে দিচ্ছি, আপনারা যদি কোয়ারি করতে চান কোয়ারি করেন। আপনাদেরকে যদি কেউ সরাসরি দেখেন, কাজ দিয়ে সহযোগিতা করা, তো যদি আপনাদেরকে একটা কাজের ব্যবস্থা হয়ে যায় আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে, আমি দোয়া করি অন্তর থেকে, আমি গুনাহগার মানুষ, আল্লাহ যদি আমার দোয়া কবুল করেন, লাখ লাখ মানুষ দোয়া করবে আপনাদের জন্য, একটা কাজের ব্যবস্থা হয়ে যায়, আলহামদুলিল্লাহ হয়ে গেল। এছাড়াও আপনাদের প্রাথমিকভাবে আমি যেটা মনে করি যে আপনাদের খাবার দাবার বা অন্যান্য বিষয়ের জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন। জি ভাইয়া। তো সেটার জন্য যদি আপনাদের সঙ্গে কেউ যোগাযোগ করতে চায়, সেক্ষেত্রে আপনাদের কোনো বিকাশ নাম্বার আছে বা নগদ নাম্বার আছে, আপনারা চাইলে বলে দিতে পারেন, বলেন, আমি ফোন নাম্বারটা আমি ভিডিওর কোণে দিয়ে দিব, যাদের ইচ্ছা তারা যদি দিবে, আর যাদের ইচ্ছা হবে না দিবে না। জি ভাইয়া, আমি আমার মায়ের নাম্বারটা বলছি। আমার মায়ের নাম্বারটা হচ্ছে 017910137774। একটা, জি। আর কোনো নাম্বার নেই? আমার আরেকটা আছে 019762597441। এটা আপনার? জি। এই দুটোতে কি বিকাশ নগদ করা আছে? ভাইয়া, আমার আমারটাতে হচ্ছে বিকাশ নগদ এবং রকেট করা আছে। আপনারটা? আমারটাতে হচ্ছে বিকাশ আর হচ্ছে রকেট করা আছে। নগদটা করা নাই? না। নগদটা করে নেবেন। আর এই দুটো নাম্বারের বাইরেও আপনার অনেক সময় দেখা গেল যে সাহায্যের পরিমাণ হয়তো বেশি হলে আরও নাম্বার প্রয়োজন হতে পারে, জি। সেগুলো আপনারা জোগাড় করে রাখবেন, ঠিক আছে? জি। অনেক সময় এ করার জন্য। আর অনেকেই হয়তো বা দেশের বাইরে থেকে যদি কেউ সাহায্য করতে চান, সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের প্রয়োজন হতে পারে। জি। সো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কাদের, আপনার না আপনার মায়ের? ভাই, আমার আছে ভাইয়া, আমি গিয়ে তারপর হচ্ছে দিতে পারবো। ওকে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আমি ভিডিও কোনোতে দিয়ে দিব, যারা ওনাদেরকে সাহায্য করতে চান এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে সাহায্য করবেন। এবং ওনাদের এই ভিডিও প্রচারের পরে যদি কোনো আপডেট আসে, আমি ডেফিনেটলি এটা সেই আপডেটটা আমরা আপনাদেরকে জানাবো। এখানে একটা কথা আপনাদেরকে বলি, আমরা সরজমিনে গিয়ে পরীক্ষা করতে পারিনি, আমরা গল্পটা ভেরিফাই করেছি কাগজপত্র এগুলো দিয়ে, এবং এলাকার চেয়ারম্যানের সাথে আমরা এই মুহূর্তে কথা বলবো এবং দেখি এলাকার চেয়ারম্যান ওনাদের সম্পর্কে কী বলেন। এলাকার চেয়ারম্যানকে কানেক্ট করে আমাকে নিয়ে আসবেন ভিতরে। লাইনে আছেন উনি? সালামু আলাইকুম। হ্যালো, জি, আমি আরজি কিবরিয়া বলছিলাম স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস থেকে। আপনি আশরাফ সাহেব বলছেন? আচ্ছা, আপনি বর্তমানে চেয়ারম্যান হিসেবে আছেন, রাইট? আচ্ছা, আমি ওই যে বৃষ্টির পরিবার সম্পর্কে একটু কথা বলতে চাচ্ছিলাম আপনার সঙ্গে। আপনি ওনাদেরকে তো চেনেন বোধ হয়? হ্যাঁ, আমার বাড়ির। ওনাদের আসলে আর্থিক অবস্থা কেমন? আর্থিক অবস্থা ভালো না ভাই। আমার বাবা, হ্যাঁ, ওরা ভালো ছিল। ও বাবা ফেলে রেখে চলে গেছে না? হ্যাঁ হ্যাঁ, খুব ছোট কাল থেকেই হারাইছে। না, আমার কাছে আসছে এখানে গল্পটা বলার জন্য। জি, তো আমার কাছে আমরা গল্পটা নিলাম, প্রচার করব ডেফিনেটলি। তো আমার কাছে মনে হচ্ছে এলাকার চেয়ারম্যান যিনি, উনিই ভালো জানবেন। সো এখানে অথেন্টিসিটির তো বিষয় আছে, যে কারণে আপনার সঙ্গে কথা বলা। তার মানে ওনারা যে বলতেছে যে ওনারা দরিদ্র, ওনাদের আসলে থাকার মতো অবস্থাও নাই এবং খাওয়া দাওয়ার অবস্থাও খুব খারাপ, এগুলো সত্য না? সব সত্য? সব সত্য। তো আপনি কি মনে করেন ওনাদেরকে সাহায্য করা উচিত? সাহায্য আপনার পক্ষ থেকে কি, গভর্নমেন্ট বা সরকারি পক্ষ থেকে কি ওনাদের জন্য কিছু করা হয়েছে এখন পর্যন্ত? সম্ভব হয়েছে কি? চালের কার্ডের জন্য? জি জি জি, ঠিক আছে আশরাফ সাহেব, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, এই হচ্ছে ওনার অবস্থা এবং ওনার এলাকার যিনি চেয়ারম্যান আশরাফ সাহেব, ওনার সঙ্গে আমি কথা বললাম। আমি এখানে গল্পটা উপস্থাপন করে দিয়েছি। আমি আবারও বিনয়ের সঙ্গে একটা কথা বলতে চাই, আমার গল্পে যদি কেউ মর্মাহত হয়ে থাকেন, কেউ দুঃখ পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, তাকে আমি বিনীতভাবে বলতে চাই, আপনাকে ছোট করা, আপনাকে হেয় করা আমার উদ্দেশ্য নয়। আমার এখানে মূল জায়গাটা ছিল, আমাদের সমাজে এত এত মানুষ আছে অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, এবং তারা স্টাক হয়ে আছে, তাদের ব্রিথ নেওয়ার সুযোগ নাই, বেঁচে থাকার সুযোগ নাই। তো যখন এরকম একটা প্ল্যাটফর্মে সুযোগ হয় কিছু কথা বলে, অন্তত কিছু সাপোর্ট নিয়ে একটু কোনো রকমভাবে বেঁচে থাকার, তখন সেই সুযোগটা তাদের করে দেয়া। এবং এইটাই আমার অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল। এখানে আসলে ওনার হাজব্যান্ড সম্পর্কে যে বক্তব্য এসছে, ওনার বাবার সম্পর্কে যে বক্তব্য এসছে, সেই জাজমেন্টে যাওয়ার আমার কোনো ইচ্ছা নাই। আপনাদেরকেও আমরা বলবো সেই জাজমেন্টে আপনারা যেন না। প্রত্যেকটা মানুষই তার নিজ নিজ জীবন গল্পে অনেক বেশি কমপ্লেক্স সিচুয়েশনের মধ্য দিয়ে যায়, এবং এটা সে ছাড়া আর পৃথিবীর কেউ বুঝবে না যে সেই কাজটা কেন করেছে। সুতরাং আমরা এক পক্ষের বক্তব্য শুনে কাউকে বিচার করব না, কিন্তু এটা ঠিক যে ওরা খেতে পায় না, এটা ঠিক যে ওরা খুব কঠিন একটা অবস্থার মধ্যে আছে। আমরা চাইলে এই অবস্থার পরিবর্তন করতে পারি। তো সেই জায়গা থেকে আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে,
ওদের বাড়িতে যান, দরকার হলে দেখেন, ওদেরকে বুঝেন, শুনেন, দেখে শুনে আপনার যদি মনে হয় আপনি ওদেরকে সাহায্য করবেন, করেন। পুরো ঠিকানা আছে এই অনুষ্ঠানে। এছাড়াও আমি চেয়ারম্যানের সঙ্গে কথা বললাম আপনাদের সামনে। পুরো ভিডিওতে নাম্বার দেওয়া আছে, বিকাশ, নগদ, রকেট, যেটা বললাম। এই দুটো নাম্বারের বাইরেও ওদেরকে ফোন দিলে ওরা অন রিকোয়েস্টে হয়তো আপনাদের কারো নাম্বার দিয়ে দিবে, সেখানে আপনারা চাইলে অর্থ সাহায্য করতে পারেন। এছাড়া ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাহায্য পাঠাতে পারেন। বৃষ্টি, এখানে আমি একটা কথা বলি, আপনার নাম্বার দুটো পাবলিক করেছেন আপনি, এখানে ভালো মন্দ, ফ্রড, 2 নাম্বার, সব ধরনের লোকেই কিন্তু কল করবে। ভালো হবে না মন্দ হবে, ব্যক্তিগত যোগাযোগ রাখবেন কি রাখবেন না সে রেসপন্সিবিলিটি সম্পূর্ণ আপনার। ঠিক আছে, আপনার কিছু বলার আছে? ভাইয়া, আপনি একটা প্রশ্ন করেছেন যে আমাদের ঈদের দিনটা কীরকম কাটে। আমি ভাইয়া মানে যখন কিনা ভাইয়া কোরবানি ঈদ আসে, তখন ভাইয়া আমরা অপেক্ষা করে থাকি, যদি আমাদেরকে কেউ এক টুকরো মাংস দেয় তাহলে হচ্ছে ভাই আমরা খেতে পাই। ওই যতক্ষণ আমাদের যে মানে চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন, ওনারা হচ্ছে আমাদেরকে দুপুরবেলা, সেই বিকেলবেলা ওনাদের যখন সুযোগ হয় তখন এসে আমাদেরকে হয়তো বা 2 কেজি 2.5 কেজি মাংস দিয়ে যায়। তখন হচ্ছে ভাই আমরা রান্না করে খাই। মানে অন্ধ হয়ে জন্মানোটা কি ভাইয়া ভুল? এটা কি ভাইয়া অন্যায়? এটা তো ভাই আমার কোনো হাত নেই বা আমাদের কোনো হাত নেই। বৃষ্টি, এবারে কোরবানি ভালো কাটবে ইনশাআল্লাহ। ভাইয়া আমি এইবার রোজার ঈদের কথা একটু বলি। রোজার ঈদের সময় ভাইয়া সকালবেলা আমার আগের দিন হচ্ছে আমার এক কাকা আমাদেরকে, আমরা কিছুই কিনেছিলাম না ভাইয়া, আমাদের যেহেতু মানে টাকা নেই। যখন আমাদের এক কাকা আমাদেরকে মানে তেল, চিনি, চাল দিয়েছিল, তখন হচ্ছে ভাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যে না হয়তো বা কিছু একটু খেতে পাবো। ভাইয়া আমি যদি আমার বাবা আমার অনুষ্ঠানটা দেখে থাকে, ভাই আমার বাবাকে আমি বলতে চাই, বাবা গো, আমার তো কোনো দোষ ছিল না, তুমি কেন আমাদেরকে এভাবে ফেলে চলে গেছো বাবা? মানুষ তো 2টা সংসার একসঙ্গে করে, আমরা তো তোমাকে কোনো কষ্ট দিতাম না, কিচ্ছু করতাম না, তাহলে তুমি আমাদেরকে কেন ভেবে রেখে চলে গেছো? মানুষের অবহেলা ভাইয়া আর সহ্য হয় না ভাইয়া। মানুষ রাস্তাঘাটে দেখলে বলে 1 কানার ঘরে 3 কানা হয়েছে ভাইয়া, তখন বুকটা ফেটে যায় ভাইয়া। আল্লাহ আমাদের কত ভালো রাখছে, তাই না? শেষ করে প্রিয় দর্শক এবং শ্রোতা, এই কান্না আপনি চাইলে কিছুটা হলেও লাঘব করতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। তাওয়াক্কালতু আলাল্লাহ। পরিবর্তন হবেই, আমি বিশ্বাস করি। অনেক বড় বড় পরিবর্তন হয়েছে আমার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, এটারও পরিবর্তন হবে ইনশাআল্লাহ, হবেই হবে। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।